আল্লাহু তাআলা আনহু হযরত ইয়াজিদকে শুধু নিজেই খলিফা নির্বাচন করেন নাই, বরং তার কাছে প্রস্তাব আসছে যে ইয়াজিদকে আপনি স্থলাভিষিক্ত করা হোক। এর বহুবিধ কারণ আছে, কারণ ইসলামী জগতে বহুত রক্তপাত হয়েছে এই খেলাফতকে কেন্দ্র করে। তিনি চান নাই দ্বিতীয় কোনো রক্তপাত হোক, যাকে প্রস্তাব দিয়েছে অনেকেই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু প্রস্তাবকে গ্রহণ করেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছের যত বড় বড় তার সাথী এবং তার মুশিরিন ছিলেন, আহলে মুশির ছিলেন, তাদেরকে ডাকলেন, পরামর্শদাতাকে ডাকলেন। তারাও বলছেন ঠিকই সে যোগ্য। কারণ ইয়াজিদের তো এই 10 তারিখের মহররমের 10 তারিখের 61 হিজরির এই 10 তারিখের ঘটনার আগে তো ইয়াজিদের ব্যাপারে কোনো কিলুকাল ছিল না। এমনকি ইতিহাসে পাওয়া যায় ইয়াজিদ তো প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তেন, 100 রাকাত নফল নামাজ পড়তেন, সবসময় রোজা রাখতেন, হাফেজে কোরআন ছিল, হাদিসের ভান্ডার ছিল, অতুলনীয় জ্ঞান তার মধ্যে ছিল। নামাজ ইমামতি করিয়া পড়াইতেন, কোনদিন নামাজ কাজা করছে ইতিহাস কেউ বলতে পারবে না। তাকবীর উলার সাথে নামাজ পড়তো, গুণের তো অভাব নাই ইয়াজিদের। ইয়াজিদে তো গুণের অভাব নাই। এরপর সিরিয়া, বসরা, ইরাক বহুত মানুষ তার কাছে বয়াত গ্রহণ করেছে, অনেক মানুষ বয়াত গ্রহণ করেছে। শোনা গেল যে মদিনা অনেকেই তার বয়াত গ্রহণ করে নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আসছেন, আয়েশা দেখেন আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা বয়াত গ্রহণ করে নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু আসছেন মদিনায়, সফর করছেন, তেনাদেরকে বুঝাবার চেষ্টা করছেন, কিন্তু তারা ভিন্ন মত পেশ করছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু গেলেন, গিয়ে বললেন এই ঘটনা। আম্মাজান তাকে নসিহত করলেন এবং বললেন যে আপনি নাকি তাদেরকে জোরপূর্বক বয়াত গ্রহণ করাতে চান এবং হত্যার হুমকি দেন বয়াত গ্রহণ না করলে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু বললেন না, এটা ঠিক নয়। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন খবরদার, জোরাজুরি করবেন না, তাদের সাথে ভালো ব্যবহার করবেন, অসৎ আচরণ করবেন না। তিনি তার নসিহতকে গ্রহণ করলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু অপেক্ষা করতেছেন মদিনায়। তারা যখন টের পেলেন যে কলেমা পড়ছে, মনে করো না যে মহানবীর প্রেমিক, মহানবীর বংশের প্রেমিক, কলেমা পইরাও এজিদের প্রেমিক থাকে, দেখো না সমাজে নাই। পড়ছে কালেমা মহানবীর উপরে, দুরুদ পড়ে মহানবী এবং মহানবীর আওলাদদের আলের উপরে, বংশের উপরে, কিন্তু এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় চরমুনায়ের পিসাবি, চরমুনায়ের পিসাব। উনি এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় উনার গুণের বলে শেষ নাই। উনি বলে এত গুণে গুণান্বিত ছিলেন, 100 রাকাত বলে খালি নামাজই পড়তো। ফরজ নামাজ 117 রাকাত, সুন্নত মুন্নত লাই তো ডেইলি 150 রাকাত, ঘুমাইতো কোন সময়, দেশ চালাইতো কোন সময়, হাঙ্গা করছে কতটি, হিডরি দেখতো কোন সময় এজিদে। আর মৌলভী সাহেব দেখছে তো পিসাব। এর লেগা মনে করো ওটা বাবা যে পীর সাহেব উনি মনে হয় আল্লাহওয়ালা, হ্যাঁ উনি মনে হয় আল্লাহ রসুলের প্রেমিক না, উনি এজিদের প্রেমিকও থাকে। আমরা দেখি তো এই যে সোশ্যাল মিডিয়ায় এই মহরম লয়ে দেখবা এই মৌলবীরা কোরআন হাদিস লয়ে বইছে, এই জন্য কোরআন পারনেওয়ালা দেখা মনে করো না যে এইটা এজিদের প্রেতাত্মা না, ওইটাই এজিদের প্রেতাত্মা, ওইটাই এজিদের পুরানা নম। কারণ তুমি এইটা মনে করো না জিকির করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, এরা মনে হয় আল্লাহ এবং আল্লাহর রসুল এবং আলে রসুলের প্রেমিক না। এরা আল্লাহ এবং আল্লাহর রসুলের বাহিরে এরা এজিদেরও প্রেমিক। রসুলের নাম মুখে পিয়ারে এজিদ, পিয়ারে মবিয়া, বুঝছ?